জয় বাবা শিল্টু বাবার জয়, 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 জয় বাবা শিল্টু বাবার জয়। বাবা বাইরে কিছু লোক আসছে সাথে ডাকু। জয় বাবা শিল্টু বাবার জয়। করে আছো কেউ ব্যক্তি করবে না বাবার দরবারে। জয় বাবা শিল্টু বাবার জয়। বাবা আগামীকাল আমার পরীক্ষা, আমি যেন A+ পাই বাবা। বাবা আমি জানি তোমার কাছে চাইলে পাওয়া যায়, তুমি আমাকে নিরাশ করো না বাবা। বাবা তুমি আমাকে নিরাশ করো না। জয় বাবা শিল্টু বাবার জয়। জয় বাবা শিল্টু বাবার জয়। বাবা বাবা আমি অনেক অসুস্থ, বাবা তুমি আমাকে সুস্থ করো। বাবা তুমি সুস্থ না করলে কে সুস্থ করবে বলো? বাবা আমি জানি তোমার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না বাবা। বাবা তুমি আমাকে খালি হাতে ফিরে না, আমাকে একটু দয়া করো বাবা। জয় বাবা শিল্টু বাবার জয়। জয় বাবা শিল্টু বাবার জয়। বাবা গো বাবা, আমি অনেক কষ্টে আছি বাবা। 10 বছর হয়েছে বিয়ে করেছি, কিন্তু এখনো একটিও বাচ্চা হয়নি বাবা। তুমি তো মেহেরবান, দয়ালু, তুমি যা ইচ্ছা তাই করতে পারো বাবা। তুমি আমাকে একটা সুসন্তান দান করো, আমি তোমার দরবারে লাখ লাখ টাকা দেবো বাবা। জয় বাবা শিল্টু বাবার জয়। জয় বাবা শিল্টু বাবার জয়। জয় বাবা শিল্টু বাবার জয়। আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা, আমি বুঝি গো, আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা। বসেন বসেন বসে যান। তোমরা সব কি করছো? তোমরা কেউ মুসলিম না, তোমরা সবাই মুশরিক। বাবা তোমরা সবাই জাহান্নামী। এই স্যামরে স্যার বেয়াদব, আমি এটা দেখতে আছি। এই স্যামরে বাবার সঙ্গে বেয়াদবি করছো। বাবা যদি একবার তোমার বক্তব্য দিয়ে দেয় তুমি কিন্তু কাজ চাকরি তোমার জাহান্নামী চলে যাবা। এর মার থামো থামো, একে মারছো কিসের জন্য? আপনি জানেন সে কি করছে? কি করেছে সে? বাবার দরবারে সে বেয়াদবি করছে। দেখেন ভাই, আমাদের বাবা কবর শাহিদ রয়েছেন, আর তার কাছে শেষ তবে প্রার্থনা করলে তিনি তা কবুল করেন। আর এই ব্যক্তি আমাদের বাবাকে এবং আমাদেরকে সবাইকে মুর্শিদ এবং কাফের বলে গালি দিচ্ছে। জয় বাবা শিল্টু বাবা। আপনারা পরিচয় না করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আজকাল কবরকে মাজার বলা হচ্ছে, যার অর্থ সাক্ষাৎ, সাক্ষাৎ করার স্থান। অথচ কবর পূজারীদের ধারণা জীবিত ব্যক্তির সাথে যেভাবে সাক্ষাৎ করা যায় ঠিক তেমনিভাবে মৃত পীর আউলিয়ারা তারা তাদের ভক্তদেরকে সাক্ষাৎ দেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সওয়াব হাসিলের উদ্দেশ্যে ব্যতীত 3 স্থান ছাড়া কোথাও সফর করা যাবে না। 1 মসজিদুল হারাম, 2 মসজিদুল আকসা, 3 মসজিদুল নববী অর্থাৎ আমার মসজিদ। হাদিসটি সহিহুল বুখারীর 1197 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের উদ্দেশ্যে আরো বলেছেন লা তাজালু কবরি ইদা, তোমরা আমার কবরকে উৎসবের স্থান করো না। হাদিসটি আবু দাউদের 2042 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যাচ্ছেন তার 5 দিন পূর্বে তিনি তার উম্মতকে সতর্ক করে বলেছেন লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা ইন্নী আনহাকুম আন যালিক, সাবধান তোমরা কবরসমূহকে সাজদার স্থানে পরিণত করো না, আমি তোমাদেরকে এই বিষয়ে সতর্ক করে যাচ্ছি। কবর ব্যতীত কোনো রাস্তায়, কোনো গৃহে বা নির্দিষ্ট স্থানে মৃত্যুর অর্ধদের প্রতীকী নির্মাণ করে সেখানে শ্রদ্ধা করা সরাসরি মূর্তি পূজার স্বামী, যা স্পষ্ট শিরিক। আর এই শিরিকের গুনাহ আল্লাহ কখনই ক্ষমা করেন না যখন তিনি ইচ্ছা না করেন। অতএব এই শিরিক থেকে, স্পষ্ট শিরিক থেকে আমাদের বেঁচে থাকা আমাদের জীবনে একটি অপরিহার্য বিষয়। ভাইয়েরা আপনার কি বিষয়টি বুঝতে পেরেছেন? কি ভাই, আমরা বুঝতে পেরেছি। আর ভাই আপনাকে বলি, ইসলামের দাওয়াতের পদ্ধতি এত কড়া ভাষায় নয়। আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। তার দাওয়াতের পদ্ধতি ছিল অত্যন্ত নমনীয়।
বলা যায় তার অতুলনীয় ব্যবহার, ব্যক্তি মাধুর্যতার কারণে রুক্ষ মরুবাসী আরবরা দলে দলে ইসলামে প্রবেশ করেছিল। আর মহান আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লাফাদু মিন হাওলিক। আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিল। যদি তুমি তাদের প্রতি কঠোর স্বভাবের, কঠিন হৃদয় সম্পূর্ণ হতে, তাহলে তারা তোমার আশপাশ থেকে দূরে সরে যেত। সূরা আলী ইমরান 169 নম্বর আয়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের কত গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখতে পারলাম আপনাদের কাছ থেকে। ইনশাআল্লাহ এগুলো আমার জীবনে আমল করার চেষ্টা করব। আচ্ছা ভাইয়েরা, আপনারা কোন মাদ্রাসায় পড়েন? ভাইয়া আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাফিয়া মাদ্রাসায় পড়ালেখা করি। বাবা এর বললাম হাজাবি চলেন ফালাই। আচ্ছা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাফিয়া মাদ্রাসা এটা কোথায়? আর তারা কিভাবে শিক্ষা প্রদান করে থাকেন? ভাইয়া ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাফিয়া মাদ্রাসা এটি কুমিল্লা জেলার মুরাদনগর শিবানীপুর গ্রামে 2013 সালে প্রতিষ্ঠিত অদ্যাবধি সহিহ আকীদার আলোকে শিক্ষা দিয়ে যাচ্ছে। বর্তমানে মাদ্রাসাটি আর অত্র মাদ্রাসার মধ্যে শিরিক বিদআত মুক্ত পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে শিক্ষা প্রদান করা হয়। আর বর্তমানে মাদ্রাসার মধ্যে বালক ও বালিকা উভয় শাখায় নুরানি, নাজরা, হিফজ প্রথম শ্রেণী হতে সানাবিয়া অর্থাৎ আলিম পর্যন্ত চালু রয়েছে। আর অত্র মাদ্রাসার মধ্যে প্রায় 350 জন ছাত্রছাত্রী, এর পাশাপাশি 30 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। ভাই, আমাদের ছেলে সন্তানও নাই, মায়ের সন্তানও নাই। আল্লাহ যদি আমার ছেলে বা একটা মায়ের সন্তান দান করে, তাহলে আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাফিয়া মাদ্রাসাতে আইনে ভর্তি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।